প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার চোঙ রাইট সার্কুলার সিলিন্ডার এটা কোষে দেখি 8-এ আমি 1 থেকে 14 পর্যন্ত আগে 3টি ভিডিওতে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই পরের পর দেখতে পাবে। এখন দেখো, আমরা 15 থেকে অঙ্কটা শুরু করি। একটি লম্ব বৃত্তাকার চোঙ এই রকমের জিনিস, উহার ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতাটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করি। ধরি চোঙের উচ্চতা, চোঙের ব্যাসার্ধ, প্রথমে ব্যাসার্ধ ধরি সমান আর, অতএব এবং উচ্চতা সমান এইচ। এখানে উচ্চতাটা হলো ব্যাসার্ধের দ্বিগুণ, এইচ ইজিক্যাল টু 2r। এটা সবই ডেসিমিটার, আমরা সবই ডেসিমিটার করব। এইচ ইজিক্যাল টু 2r, তাহলে অতএব চোঙটির আয়তন যেহেতু দ্বিগুণ, তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার সমান পাই আর স্কোয়ার ইন্টু আর সমান পাই আর কিউব ঘন ডেসিমিটার। যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হয়, অর্থাৎ যদি উচ্চতা এইচ ইজিক্যাল টু 6r হয়, তাহলে আয়তন কত হবে? পাই আর স্কোয়ার ইন্টু 6r মানে পাই 6r কিউব। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এত ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে বা শর্তানুসারে এটা 539 ঘন ডেসিমিটার বেশি এটার থেকে। তাহলে শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজিক্যাল টু, সরি 2 না 2r, এটা হচ্ছে আর না 2r। তাহলে পাই 2r কিউব এটা, আর এটা পাই 6r কিউব। এটাকে আরেকটু লিখে দিই, 2 পাই আর কিউব ঘন ডেসিমিটার, আর এটাকে আরেকটু 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজিক্যাল টু 539। আমরা এখান থেকে 2 আর পাই কমন নিয়ে নেব, তাহলে আর কিউব মাইনাস দরকার নেই, 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব কমন বাদ গেলে 4 পাই আর কিউব ইজিক্যাল টু 539। তাহলে 4 ইন্টু 22-এর 7 ইন্টু আর কিউব ইজিক্যাল টু 539, এগুলো বা, অতএব আর কিউব ইজিক্যাল টু 539 ইন্টু, এখানে 7 নিচে আছে, ইন্টু 7/4 ইন্টু 22। আমরা প্রথমে এটাকে 2 দিয়ে 11 দিয়ে কেটে নিই। একে 11 দিয়ে কাটলে 4 11 44, 9 11 99, তাহলে সমান 49 গুণ 7 বাই 4 গুণ 2। অতএব আর ইজিক্যাল টু কিউব রুট 49 ইন্টু 7 বাই 4 দুগুণে 8 সমান 7/2। তাহলে এর ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ হলো
7/2, আর মানে ব্যাসার্ধ 7/2 ডেসিমিটার। অতএব উচ্চতা সমান 7/2 গুণ 2, 2r, তো 2r, h ইজিক্যাল টু 2r, তাহলে 7 ডেসিমিটার। অতএব চোঙের উচ্চতা 7 ডেসিমিটার। হয়ে গেল, এটাই আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। দেখো 16 অঙ্কে ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্বা বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে জল ঢেলে 10 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য বা উচ্চতা যদি 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করে। আমরা প্রথমেই কি করব, ট্যাঙ্কারে মোট আয়তনটা বের করে ফেলব। তাহলে ট্যাঙ্কারের ব্যাসার্ধ কত আমরা একটু দেখে নিই। ট্যাঙ্কারের ব্যাস কত? 2.8 মিটার আছে। তাহলে 2.8/2 সমান 1.4 মিটার সমান 14 ডেসিমিটার। 10 দিয়ে গুণ করে দেওয়া হলো ডেসিমিটার, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে আমরা লিটারেও প্রকাশ করতে পারবো যখন ট্যাঙ্কারের আয়তনটা ডেসিমিটারে করব, ঘন ডেসিমিটারে করব। ট্যাঙ্কারের দৈর্ঘ্য 6 মিটার সমান 60 ডেসিমিটার। তাহলে অতএব ট্যাঙ্কারের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার সমান 22/7 ইন্টু আর মানে 14, তাহলে 14 ইন্টু 14 ইন্টু 60, 7 2 14, তাহলে এটা হলো 7 2 গুণে 14, 14 দুবার লিখেছি, আর স্কোয়ার আছে বলে 14 গুণ 14, 7 2 গুণে 14। তাহলে আমরা একটু গুণটা করে ফেলি। এই 44 আর এদিকে আছে 4 4 14 56, 560কে 44 দিয়ে গুণ, 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 2 2 4, একটা তো শূন্য আছেই, 0 6 4 2, তাহলে কত হলো? 2 4 6 4 0 ঘন ডেসিমিটার। এটা হলো এই ট্যাঙ্কারটির আয়তন। সরি, এই গুণটা ভুল হয়েছে। 6 14 84, 840, 840কে 44 দিয়ে গুণ করতে হবে। 4 4 16 6 থাকলো 1, 4 8 32, 33, 3 3 6, তাহলে 6 9 6 3 0, এটা হবে 3690 ঘন ডেসিমিটার বা লিটার। এটা হচ্ছে ট্যাঙ্কের মোট আয়তন। এবার আমরা দেখব পাইপে 3টি পাইপ দিয়ে 10 মিনিটে আগুন নেভালো। তাহলে 10 মিনিটে জলের আয়তন দেখব। একটি পাইপের ব্যাসার্ধ সমান 2/2 সমান 1 সেন্টিমিটার সমান 1/10 ডেসিমিটার। তাহলে পাইপে যদি জলটাকে না ফেলা হয়, তাহলে 1 মিনিটে 420 মিটার, 1 মিনিটে পাইপে জলের দৈর্ঘ্য সমান 420 মিটার সমান 4200 ডেসিমিটার। তাহলে অতএব 3টি পাইপের 3টি হোস পাইপ আছে, 3টি পাইপের 10 মিনিটের জলের আয়তন বা পরিমাণ সমান 3টি পাইপ
10 মিনিট ধরে ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তাহলে 3টি 10 মিনিটে 22/7 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 4200। আমরা খুব সহজে কেটে দিতে পারি। 7 আগে 0 দুটো কাটলাম, 0 দুটো কাটলাম, 7 6 42। তাহলে একটু দেখে নিই, 6 3 18, 18 দুগুণে 36, 6 থাকলো 3, 8 দুগুণে 36 আর 6 42। 3টি পাইপ। অঙ্কটা টোকাই একটু অসুবিধা হয়েছে, এটা হচ্ছে 10 মিনিটে নেবেনি, 40 মিনিটে। অঙ্কটা আছে 40 মিনিটে। তাহলে এটাকে আমরা দেখে নিই, 3টি পাইপে 40 মিনিটে জল ইন্টু 40 হয়ে যাবে। 40 হয়ে গেলে আমরা একটু গুণটা করে নিই। এটা 40, তাহলে 4 3 12, 120, 6 12 72, 72কে 22 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 4 8, 15,840 ঘন ডেসিমিটার। 15,840 ঘন ডেসিমিটার এটা হলো। তাহলে এতটা খরচা হয়েছে, 3টি পাইপে 40 মিনিটের জলের পরিমাণটা এতটা খরচা হয়েছে। অতএব জল থাকলো, অতএব ট্যাঙ্কারে জল থাকলো সমান 36,960 বিয়োগ 15,840 ঘন ডেসিমিটার সমান 0 2 1 1 2 এত ঘন ডেসিমিটার। 21,120 ঘন ডেসিমিটার বা লিটারও আমরা প্রকাশ করতে পারি। যাই হোক, এটাই আমাদের উত্তর হয়ে গেল। এখানে শূন্যটা আমি দেইনি, শূন্যটা পরে দিয়ে দিয়েছি। যাই হোক, গুণগুলো একটু শর্টকাটে করতে পারলে খুব ভালো হয়। আমরা পরের অঙ্কে চলে আসি। তাহলে আমাদের এখানে একটু দেখে নিই, 3টি পাইপে মোট জল খরচ কত হয়েছে। 1 নম্বরে চেয়েছে আগুন নেভাতে কত জল খরচা হয়েছে। এখানে আমরা আলাদা করে লিখে দিতে পারি। অতএব আগুন নেভাতে 15,840 ঘন ডেসিমিটার জল খরচ হয়েছে। আর 2 নম্বরেতে হলো কতটা ট্যাঙ্কারে জল থাকলো। ব্যাস, দুটো উত্তরই হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি। 17.5 সেন্টিমিটার ব্যাসের 4টি লম্বা বৃত্তাকার ঢালাই পিলার, এরকম ঢালাই পিলার আছে, তার চতুর্দিকে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। প্রতিটি পিলার 3 মিটার লম্বা হয়, তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন। সিমেন্টটা চাই শুধু। তাহলে আমরা চলে আসি পিলারের, প্রতি পিলারের বহির্ব্যাসার্ধ আগে অন্তর্ব্যাসার্ধটা দেখে নিই। অন্তর্ব্যাসার্ধ কত? 17.5 সেমি বাই 2, তার মানে 8.75 সেন্টিমিটার সমান 0.875 ডেসিমিটার। আমরা সবকটা ডেসিমিটারে প্রকাশ করে নেব। প্রতি পিলারের বহির্ব্যাসার্ধ কত হবে? বহির্ব্যাসার্ধ বলেছে 3.5 সেমি। আচ্ছা, 3.5 সেমি মানে হচ্ছে 0.35 ডেসিমিটার। 0.35 ডেসিমিটার পুরু করতে হবে।
তাহলে 8.75 আছে অন্তর্ব্যাসার্ধ, সরি 0.875 ডেসিমিটার আছে, তার সঙ্গে 0.35 ডেসিমিটার যোগ হবে। তাহলে কত হবে এটা? 5, 5-এর সাথে 12 2 হাত থাকলো 1, আর 3 11, আর 1 12, এত ডেসিমিটার। এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে এতদূর পর্যন্ত এই গোটা বাইরেরটা 1.225 ডেসিমিটার এবং ভেতরের ব্যাসার্ধটা হচ্ছে 8.875 ডেসিমিটার। তাহলে আমরা বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে অতএব এটাকে আমরা আলাদা করে লিখে দিই। অতএব প্রতি পিলারে মশলা লাগবে। আচ্ছা, দৈর্ঘ্যটা আমাদের একটু লিখে দেওয়া উচিত। প্রতিটির দৈর্ঘ্য হলো 3 মিটার সমান 30 ডেসিমিটার। 30 ডেসিমিটার। তাহলে এবার আমরা প্রতি পিলারে কত মশলা লাগবে? পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ। পাই এবং এইচ দুটোই একই আছে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 22/7 ইন্টু এইচ হচ্ছে 30, আর এই আরটা কত? বহির্ব্যাসার্ধ কত? 1.225 হোল স্কোয়ার মাইনাস এই ছোট আরটা হচ্ছে 0.875 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই। তাহলে 22/7 ইন্টু 30 ইন্টু 1.225 প্লাস 0.875 একবার যোগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা প্রয়োগ করলে আমাদের একটু গুণটাকে কম করতে হবে, 0.875। তাহলে কত হলো? 22/7 ইন্টু 30 ইন্টু এটা দেখো কত হয়? 5 আর 5 10 শূন্য থাকলো 1, 7 2 8 আর 1, 7 2 9 আর 1 10 শূন্য থাকলো 1, 12 20 আর 1 21, 2.1 দশমিকের পরে শূন্য কোনো দাম নেই। আর এটাকে একটু বিয়োগ করে ফেলি, 0 7 আর পরে দিলে 12, 5 দিলে 12 হাত থাকলো 1, 8 আর 1 9, 9 আর 12, 3 দিলে 12, ব্যাস এই শূন্যটা কেটে দিই। তাহলে আমরা এক কাজ করি, আরেকবার এই ক্যালকুলেশনটা করে নিই। 22/7 ইন্টু 30 ইন্টু 21/10, 2.1 আছে, আর এটা আছে 35/100। তাহলে খুব সহজভাবেই আমরা 0 0 কেটে দিই। 7 3 21, তাহলে 3 9 3 35, 105 আর 66, 6 5 30, 6 1 6, 630, 0 3 6 3 9 6 সমান 6 9 3 0, তলাতে 100 আছে কিন্তু, তাহলে 69.3 ঘন ডেসিমিটার। এটা হচ্ছে প্রতি পিলারে। তাহলে আমরা জানি আমাদের পিলার কটা আছে? 4টি পিলার আছে, 4টি লম্বা বৃত্তাকার পিলার। অতএব নিচে আর জায়গা নেই, আমি বাঁ পাশে করলাম এরপরে। অতএব 4টি পিলারে মোট মশলা লাগবে 69.3 ইন্টু 4, 4 3 12 2 হাত থাকলো 1, 4 9 36, 1 37, 7 হাত থাকলো 3, 4 4 24, 3 27, এত ঘন ডেসিমিটার। এবারে এর মধ্যে বালি কত আছে? 4, সিমেন্ট আছে 1, অতএব 277.2 ঘন ডেসিমিটার মশলায় সিমেন্ট আছে লাগবে
277.2 ইন্টু 1/4 প্লাস 1, 5-এর মধ্যে মোট 5 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট, তাহলে 277.2 ইন্টু 1/5, আমরা 5 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। 5 5-এ 25, 2 7, 5 5-এ 25, 2 2, 5 4-এ 20, 5 4-এ 20, এত ঘন ডেসিমিটার। তাহলে হয়ে গেল আমাদের উত্তর। প্রথমে 3টি পিলারে কত ঘন ডেসিমিটার মোট মশলা লাগবে, না এটা মোট মশলা লাগবে, এই উত্তরটা এটা প্রথমটার উত্তর, আর এটা হলো দ্বিতীয়টার উত্তর। দ্বিতীয়টার উত্তর হলো 55.44 ঘন ডেসিমিটার। আমরা পরের অঙ্কে আসি। 18 অঙ্ক, একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের একটি ফাঁপা চোঙ আছে। এই ফাঁপা চোঙের অন্তর্ব্যাস দেওয়া আছে 12 সেমি আর বহির্ব্যাস দেওয়া আছে 16 সেমি। ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি, ব্যাসার্ধ নয়, আমরা এটাকে ব্যাসার্ধ করে ফেলবো। অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। এটাকে গলিয়ে কটা নিরেট চোঙ তৈরি করা যাবে? চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে? মনে করি, ধরি XT নিরেট চোঙ তৈরি করা যাবে। অতএব প্রশ্নানুসারে XT নিরেট চোঙের আয়তন ইজিক্যাল টু ফাঁপা চোঙটির আয়তন। এখানে একটু দেখে নিই, তাহলে x ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ বহির্ব্যাসার্ধ গোটাটার আয়তন থেকে যদি আমরা মাঝখানের আয়তনটা বাদ দিই, তবে ফাঁপা চোঙের আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, বা x ইন্টু পাই ইন্টু এই যে নিরেট চোঙ, তার ব্যাস কত বলেছে? 2 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? 2-এর 2, 2 দিয়ে ভাগ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, ইন্টু এইচ হচ্ছে 6 সেন্টিমিটার। এটাতে আমরা একটু দেখে নিই, পাই এইচ দুটোতেই একই আছে, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এর পরের বারে বসিয়ে দেবো, উভয় দিক থেকে আমরা পাইকে বাদ দিয়ে দিই। তাহলে x ইন্টু 1 ইন্টু 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, ইন্টু 6 ইজিক্যাল টু এর এইচ কত আছে? চোঙটির উচ্চতা 36 সেমি, তাহলে 36 আর এটা আছে 16, বহির্ব্যাস আছে 16, তাহলে 16 2-এর হোল স্কোয়ার মাইনাস 12 2-এর হোল স্কোয়ার, 12 2-এর হোল স্কোয়ার। একটু করে ফেলি, এগুলো তো 1 আছে, তাহলে x ইন্টু 6 ইজিক্যাল টু 36 8-এর স্কোয়ার মাইনাস 6-এর স্কোয়ার, তাহলে কত হলো? 36 8 8-এ 64 বিয়োগ 36 সমান 36 ইন্টু 14, 8 দিলে 14 হাত থাকলো 1, 3 আর 1 4, 4 আর কত 6, 2 দিলে 6, 28 x ইন্টু 6। অতএব x ইজিক্যাল টু 36 ইন্টু 28 বাই 6, 6 6 36, 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 6 2 12 আর 4 16, তাহলে কটা হলো? x কি ধরেছিলাম? xটি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে অতএব 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে।
এটাই হয়ে গেল আমাদের উত্তর। আমরা পরের অঙ্কগুলোর জন্য আর এই ভিডিওতে সময় নেব না। এর পরের অঙ্ক আছে 19-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন MCQ। এই সমস্ত 19, 20 এবং 21 এই 3টে দাগের অঙ্ক আছে। এই 3টে দাগের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। না, 20 পর্যন্ত আছে, 19 এবং 20 দুটো অঙ্ক আছে এবং অবজেক্টিভ অঙ্ক আছে। এগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। যারা এখনও আমার নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করনি তারা করে রেখে দাও, তাহলে পরের ভিডিওটা আমি পোস্ট করলেই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা যাবে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।